ও মা, ওখানে কি পড়ে আছে রূপালি মতো? ও একখানা ইলিশ মাছ। যাই, মায়ের কাছে নিয়ে যাই। মা ভাজা করে দিলে আজকে ভাতটা দারুণ ভাবে জমে যাবে। ভাগ্যিস আজকে রূপালির বাড়িতে এসেছিলাম। রূপালি তার সন্ধেবেলা একা থাকবে বলে আমাকে ডেকেছিল। আহারে, দারুণ ব্যাপার! কি বড় মাছখানি! আহা, আজকে খাবারটা যা জমবে না! একটা বড় ইলিশ মাছ এখানে। মা, দেখো, রাস্তায় একটা ইলিশ মাছ পড়েছিল। নিশ্চয়ই কেউ নিয়ে যেতে গিয়ে ফেলে দিয়েছে বা অজান্তে পড়ে গেছে। আমি সেটাকে নিয়ে চলে এসেছি। তুমি সেটাকে দয়া করে ভাজা করে দাও মা। আজকের ভাতটা ইলিশ মাছের তেল আর এই মাছ ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। তুমি বলছিলে না বৃষ্টির জন্য আনাজপাতি কিছু আনতে পারেনি বাবাও, তাই ভাবলাম আজকে সবাই মিলে এই মাছটা দিয়ে ভাত খাওয়া হবে। আর বাবা কখন আসবে মা? কি গো মা, তুমি ওইভাবে বসে আছো কেন? বসে আছি কি আর সাধ করে রে মা? তোর বাবা বলে গেল আজকে ফেরার কথা। এতটা রাত্রির হয়ে গেল, লাস্ট বাসের আওয়াজও আমি পেয়ে গেলাম। সে মনে হয় আজকে আর ফিরতে পারবে না গো। আর গ্রামে কানাঘুষো শুনছিলাম এরকম মাছ ফাছ নিয়ে সব ভূতের উৎপাত হয়েছে। তুই আবার সেইগুলো থেকে কিছু পেলি না তো? ভয় পায় আমার। যাকগে, তুই শখ করে এনেছিস, আজকে আমি ভাজা করে দিচ্ছি। অন্যদিন যেন এই সমস্ত পেলে তুলে তুলে নিয়ে আসিস নি মা। মনে থাকবে তো আমার কথা? আচ্ছা মা, তাই হবে। তুমি যখন মানা করছো তখন মাছ আর পড়ে থাকলেও আমি কুড়িয়ে আনবো না। দেখো দিদিনি, বাবার তো আজকে ফেরার কথা ছিল। আমি তো ওই পথ দিয়েই এলাম। সত্যি লাস্ট বাসটা বেরিয়ে গেল মা। বাবা তো নাবেনি। মানুষটা কত পরিশ্রম করে বলতো আমাদের জন্য। তাই ভাবছিলাম যে আমিও যদি কিছু করতে পারতাম তাহলে তার পরিশ্রমের কিছু অংশ কম হতো। দুজনে মিলে সংসার চালালে সংসারটা অনেক সহজ হয়ে যায়। এখন নে, খা। তুই আর আমি দুজনে মিলেই খেয়ে নিই। তারপরে তোর বাবা আসলে আমি ভাত রেখে দিয়েছি, আর না হলে সকালবেলা পান্তা খেয়ে নেব। কেমন হয়েছে বল মাছ ভাজা? মাছের গন্ধটা কিন্তু দারুণ ছিল। চল, খাওয়া শুরু কর। কালকে ভোর ভোর উঠতে হবে। দেখি কোনো কাজের সন্ধান করতে পারি কিনা, তাহলে কিছু কাজ করে নেব এই অবসর সময়ে। ওমা, ওমা, একবার এসো, দেখো কি কাণ্ড! ওমা, ওরে মা, এই মাছটাকে তো আমি এই মাত্র ভেজে তোকে খাইয়ে দিয়ে এলাম, এরপরেও এখানে? তাহলে গ্রামের লোকগুলো যেগুলো বলছিল সেগুলো সত্যি? রূপা, মাছটা ধরে তুই ভুল করেছিস মা। এখন আমরা কি করি? সকাল না হওয়া পর্যন্ত ওই মন্দিরে পুরোহিতের কাছে যেতেও পারবো না। এখন ভালোই ভালোই রাম নাম করে এই রাত্রিটা কাটালে হয়। চল, মাছটাকে ফেলে আসি, তারপরে তুই আর আমি এই বিছানাটায় শুয়ে পড়ি। চোখ বন্ধ করেই রাখবি, খুলবি না। আর যে যতই বাইরে থেকে ডাকুক কোনোভাবেই সাড়া দিবি না। দরজা খোলা তো দূরের কথা, সাড়া পর্যন্ত কাউকে দিস না। আমি আজকেই তোর কাকিমাদের কাছ থেকে শুনে এসেছি তাদের বাড়িতেও এই একই রকম অত্যাচার হয়েছিল। এবার বুঝলি তো রূপা, আমি কেন ভয় পাচ্ছিলাম তুই মাছটা এনেছিলিস বলে? ও মা, এটা ওই পেতনিটারই কাজ। ওই বড্ড ভুল হয়ে গেছে মা, কিন্তু কি করব? সকাল হলে তবেই ওই পুরোহিত জেঠুর কাছে যেতে পারবো। পুরোহিত জেঠু কিছু মন্ত্র যদি বলে দেয়
তাহলে আমাদের নিস্তার আছে। বাবাও নেই, আমার খুব ভয় করছে মা, কি হবে? চলে আয়, চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে থাক। আমার ফাঁদে তোরা পা দিয়েছিস, তোদের মা মেয়েকে আমি ছাড়বো না রে। ও মা, আমি মা, কিছুতেই আমাদের ছাড়বো না। নাম নিয়ে নয়, জানলার বাইরে থেকে চুপ কেউ করে শুয়ে ডাকছে। থাক। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভগবান সবার মঙ্গল করো, ভগবান সবাই যেন ভালো থাকি ঠাকুর। পুরোহিত মশাই, আমার মেয়ে রূপার কাছ থেকে কালকে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে পুরোহিত মশাই। একটা মাছ পড়েছিল, মেয়েটা আমার খাবে বলে তুলে নিয়ে চলে এসেছিল। এটা যে ওই পেতনির জাল কিছুতেই সে জানতো না। ছোট মানুষ ভুল করে ফেলেছে। আপনি আমাদের এই মহা বিপদের হাত থেকে বার করুন। কালকে সারা রাত আমরা ঘুমোতে পারিনি ঠাকুরমশাই। ওই পেতনিটা আমাদের উচিত শিক্ষা দেবে বলছে ঠাকুরমশাই। বুঝলাম তোমাদের সমস্যাটা। ও বাচ্চা মেয়ে, ভুল করতেই পারে। আমি দেখে নেব মা, আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদের সাহায্য করতে যাব মা। এখন না হয় আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। শোনো রূপা, কারোর জিনিসে কখনোই না বলে হাত দিতে নেই, সেটা যতই পড়ে থাক। আমার এই শিক্ষাটা তুমি সারা জীবন মনে রেখো। আর এইটাই আমার ভগবানের ইচ্ছায় আমি তোমাদের মনে হয় সাহায্য করতে পারবো, এই আশ্বস্ত দিলাম। আজকে মনে হয় ওরা ওই পুরোহিতের কাছে গেছে। ওর জ্বালায় যেন আমি গেলুম। একবার এর বাড়ি, একবার ওর বাড়ি, একবার তার বাড়ি করতে হয়। আজকে আসুক, এর উচিত শাস্তি ওই মা বেটিকে দেবই আমি। কি ভেবেছে কি ওই পুরোহিতের কাছে গিয়ে পার পাবে? পুরোহিত যতক্ষণে আসবে তাদের শিক্ষা দেওয়া আমার হয়ে যাবে। আমি আজকে এখানেই বসে ওদের জন্য অপেক্ষা করব। দাঁড়া না, দেখাচ্ছি মজা তোদের, কি করতে পারি আমি। ওই যে আসছেন। মা, পুরোহিত জেঠুকে তো বলে এলাম, আর পুরোহিত জেঠুও বলল আমাদের সাহায্য করতে সে পারবে। কিন্তু এখন থেকেই আমার যেন গাটা কিরকম ছমছম করছে, মনে হচ্ছে আমাদেরকে মনেরা দেখছে, বা আমাদের বাড়িতেই বসে আছে। তুমি কি কিছু অনুভব করতে পারছো মা, নাকি এটা আমারই মনের ভুল? যাগে, জেঠু যখন বলেছে আমরা তখন নিশ্চয়ই বেঁচে যাব, কি বলো মা? হ্যাঁ রে হ্যাঁ, ওই পুরোহিত মশাই খুব ভালো মানুষ। ওর যে তোকে জ্ঞানটা দিল সেটা সারা জীবন মনে রাখিস রূপা, ভুলে যাসনি। আর কারোর জিনিস কোনো দিন খবরদার ভুলেও তুলিস নে, কেমন? তুই আজকে ছোট ছিলিস বলে পুরোহিত মশাই তোকে সাহায্য করবে বলল। এটা যদি কোনো বড় লোক করতো তাহলে সাহায্য করতো না। পুরোহিত মানুষ মশাই খুব সৎ চরিত্রের, খুব সৎ মানুষ। উনি সব সময় সত্যের পক্ষে থাকেন। ও মাগো, ও মাগো, ও মাগো, এ তো সেই ডাইনিটা। ও মাগো, মা, মা তুই আমি কি আসছি। করতে পুরোহিত গিয়েছিলিস? জেঠুকে ডেকে নিয়ে আমার চলে নামে আসবো। নালিশ করতে পুরোহিত বাঁচাও, ঠাকুরের কাছে? বাঁচাও। রাম নাম 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 নাম, রাম নাম 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 নাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
আমি তোমার কোনো ক্ষতি করিনি। মাছটা ভুলবশত আমার মেয়ে এনেছিল। আমি ক্ষমা চাইছি। বলো, তোমাকে ওই মাছ আমি কিনে রেঁধে বেড়ে খাইয়ে দেবো, কিন্তু আমাকে ছেড়ে দাও। মাগো, আমি আর পাচ্ছি না এইভাবে ঝুলে থাকতে পারি। ও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমাকে ছাড়ো। আমার লাগছে, আমার কষ্ট হচ্ছে, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। তোমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই পুরোহিত যতক্ষণে আসবে, তার আগে আমি তোমাকে আমাদের দুনিয়ায় নিয়ে চলে আসবো। ওরে হতচ্ছাড়ি, ছাড়, ছাড়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ছাড়, ওকে বলে দিচ্ছি, ছাড়। আমি যে মন্ত্রটা পড়েছি তাতে তুই ভস্ম হয়ে যাবি। ওকে যদি তুই এখনই না ছাড়িস, তাহলে আমি তোকে কোথাও আর বাঁচতে দেব না। যাও মা, এবার তোমরা সুখে শান্তিতে বসবাস করো। তোমাদের উপর থেকে যে ঝড় ছিল সেই ঝড় কেটে গেছে মা। এবার তোমরা মা মেয়ে মিলে সুখে শান্তিতে সংসার করো। কেমন?